আমরা গীতাদির বাড়ির বাসন্তী পুজো থেকে এবার বেরিয়ে যাচ্ছি অন্য একটা গন্তব্যে। খুব সুন্দর জায়গা, নিরিবিলি এবং মন ভালো করার জায়গা। সোনালী ধানক্ষেতকে পাশে রেখে আঁকা বাঁকা পথে আমাদের লালপরি চলল নিশ্চিন্তে। রাস্তাটা এতটাই সরু, ঠিক যেন গাড়ি যাওয়ার মতনই জায়গা। রাস্তার দুধারে সবুজ গাছগুলো লালপরিকে হালকা করে স্পর্শ করে দিল। গ্রামের মাঝখানেও বিশাল একটা স্কুল, খুব বড় নামকরা স্কুল মনে হচ্ছে। গ্রামের আঁকা বাঁকা পথ পেরিয়ে সব পেরিয়ে আমরা চলে এলাম বড় রাস্তার দিকে। বড় রাস্তা ধরে সোজা একটু গেলেই চলে যাব সেই জায়গায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রূপনারায়ণের তীরে গাদিয়াড়া। এটাই হচ্ছে গাদিয়াড়া বাস স্ট্যান্ড। কলকাতার খুব কাছাকাছি একটা পর্যটন কেন্দ্র হচ্ছে গাদিয়াড়া। হাওড়া থেকে মাত্র ৭৭ কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্র অবস্থিত। এখানে আসাটা যেমন সহজ, তেমন জায়গাটাও খুব মনোরম। ধর্মতলা থেকে গাদিয়াড়া বাস ছাড়ে, আর হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়া বা বাগনান স্টেশন থেকে নেমে গাদিয়াড়া অতি সহজেই আসা যায়। হুগলি, দামোদর আর রূপনারায়ণ নদীর সঙ্গমস্থলী হলো গাদিয়াড়া। সামনেই একটা জেটিঘাট দেখতে পাচ্ছি, এখান থেকে লঞ্চ ছাড়ে। গাদিয়াড়ার ঠিক অপর প্রান্তে আছে নূরপুর, আর এক প্রান্তে আছে গেঁওখালি। সেখানে লঞ্চে করে ঘুরে আসা যায়। এই জায়গাটায় এত কম সময়ের মধ্যে আসা যায়, মানে দিনের দিন আপনি ঘুরে বাড়ি ফিরে যেতে পারেন। সেই জন্য কোনো অসুবিধাই হয় না গাদিয়াড়া আসার জন্য। একদিন সকালবেলা উঠে গাদিয়াড়া চলে এলেন, সারাদিন এখানে হই হই করলেন, লঞ্চে ঘোরাঘুরি করলেন, ব্যাস সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে গেলেন। সস্তায় পুষ্টিকর আর কি হতে পারে। এখানে কেউ থাকতে চাইলে প্রচুর বেসরকারি হোটেল আছে এবং সরকারি টুরিস্ট লজও আছে। আমরা তো কয়েক ঘন্টার জন্য এলাম। শুনছি যে বর্ষাকালে এখানে নাকি টাটকা ইলিশ পাওয়া যায়। বর্ষায় এলে কিন্তু আপনি মনোরম দৃশ্যের সাথে সাথে ইলিশের স্বাদও নিতে পারবেন। পড়ন্ত বিকেলে জলের উপর রোদটা পড়ে কি অপূর্ব দৃশ্যটা দেখাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। শ্যামপুরে আমরা বাসন্তী পুজো উপলক্ষে এসেছিলাম, কিন্তু সেখান থেকে গাদিয়াড়া আসবো ভাবিনি। কিন্তু এসে দেখলাম অপূর্ব মনোরম পরিবেশ, খুব ভালো লাগলো। আর গরমকালে রূপনারায়ণের ধারে বসে একটু আড্ডা দিতে পারলে আর কি চাই। মন ভালো করার জায়গা বলতে পারি। এখানে প্রচুর দোকানপাট আছে, আপনি চা চাইলে চা পাবেন, সিঙ্গারা পাবেন, আইসক্রিম পাবেন, কোনো কিছুরই অভাব নেই। টোটো ভাড়া করে এখানে দুটো তিনটে দর্শনীয় জায়গা আছে, সেগুলো আপনি সময় করে দেখেও নিতে পারবেন। নদীর মাঝখানে চর পড়ে গেছে, কেমন সবুজ ঢিপিটা দেখতে লাগছে না? টুক করে গিয়ে যদি ওখানে বসে মাছ ধরতে পারতাম খুব ভালো হতো। সাদা বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সরকারি টুরিস্ট লজ রূপমঞ্জরি। পিকনিক মানেই তো শীতকাল, তখন দেখেছি এখানে খেজুর রস থেকে গুড় তৈরি করার পদ্ধতি। প্রচুর মানুষজন তখন গুড় কিনছিল। আমরা কিনিনি, ভালো কি খারাপ তা জানি না, সেটা বলতে পারবো না। নদীর ধারে দাঁড়িয়ে একটু গল্পগুজব করছিলাম। এখানে এত হাওয়া যে আমাকে পুরো পাগলি পাগলি দেখতে লাগছে, চুলগুলো পুরো উঠতে থাকছে আমার। আসলে হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে, ফুরফুরে হাওয়া। একটা দোকানে ঢুকে পড়লাম, বিকেল হয়ে গেছে, প্রাণটা একটু চা চা করছে।
একটা বজরংবলীর পুজো হচ্ছে এবং সেখানে বিকালবেলা ভোগ বিতরণ করছে বলে আশপাশে গ্রামের লোকেরা এসে খুব ভিড় করেছে। সরকারি টুরিস্ট লজটায় একবার ঘুরে আসি, চলুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। ভেতরটা দারুণ সুন্দর, ফটোশুট করার জন্য কিন্তু একদম আদর্শ। এটা বুক করতে হলে পশ্চিমবঙ্গ ট্যুরিজমের অনলাইন বুকিং করতে হবে। আমরা একদম ভেতরটায় ঢুকে এসেছি। দারুণ সাজানো গোছানো, গাছগাছালিতে ভরা, খুব সুন্দর পরিবেশ। এদের ভাড়া 3000 টাকার একটু বেশি, মানে এখানে সবই কিন্তু ডবল বেড আছে, 4 বেডেড কিছু নেই। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। খুব ভালো জায়গাটা, আমার তো খুব পছন্দ হয়েছে। কি সুন্দর টব দিয়ে গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। আমার ছেলেমেয়েরা দেখেছেন বাগানে ঢুকে পড়েছে, আমি একটু সিট পেয়ে বসে পড়েছি, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি। কত ফুল গাছ, কি মনোরম পরিবেশ। বাহ, এখানে একটা বসার জায়গা দেখছি। এখান থেকে নদীটাকে একটা পরিষ্কার দেখা যাবে। অন্য কোনো সময় যদি আসি নিশ্চয়ই এখানে একবার থেকে যাব। আমাদের গাদিয়ারা ট্যুর আজকের মতন শেষ। একটু ফটোশুট করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। বাঁদিকে নদীকে ফেলে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। বাই বাই গাদিয়ারা, আবার দেখা হবে অন্য সময়। এখানে বিশাল একটা বাজার বসেছে। আমার সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, কুমোরপাড়ার গরুর গাড়িতে এখানে দেখতে পাইনি? হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। আমরা বেচা কেনা কিছুই করলাম না, বাড়ির দিকে দৌড়তে শুরু করলাম। আরো একটা কথা বলা হয়নি, সেটা বলে রাখা ভালো। আমরা যখন বালি থেকে শ্যামপুর এসেছিলাম তখন একটাই টোল পেয়েছিলাম, জলধুলাগড়ি। সেখানে নিয়েছিল 130 টাকা, কিন্তু আমরা দিনের দিনে যেহেতু ফিরে যাব সেই জন্য যাওয়ার সময় লাগবে মাত্র 60 টাকা। আপনি যদি দিনের দিন ফিরে যান মোট টোল পড়বে যাতায়াতে 190 টাকা, কিন্তু একদিন কোনো জায়গায় থাকলে 130 করে দুবার পড়বে। আজকে যেহেতু রামনবমী সেই জন্য অনেক রাস্তায় রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। সামনেই পড়ছে 58 গেট। 58 গেটটা কি রকম কি ব্যাপার সেটা বুঝে উঠতে পারলাম না। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।